গত 20 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বকেয়া আদায়ের দাবিতে কেন্দ্র সরকার অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন এবং বৈঠকে বসার পর কেন্দ্র সরকারের তরফে আওয়াজ দেওয়া হয়েছিল যে কেন্দ্র এবং রাজ্যের যে উচ্চ পর্যায়ে আধিকারিকরা রয়েছে তাদের মধ্যে একটি যৌথ বৈঠক হবে, এরপর টাকা দেওয়া হবে, এমনটাই আওয়াজ দেওয়া হয়েছে। তো এখনো পর্যন্ত ডিসেম্বর মাস শেষ হতে চলেছে, নতুন বছর শুরু হতে চলেছে, এখনো পর্যন্ত কোনো রকম আশ্বাস মেলেনি। এ নিয়ে এইমাত্র একটি আপডেট চলে এসেছে, বকেয়া মিলবে কবে, চুপ কেন্দ্র। এ নিয়ে একটি আপডেট রয়েছে। পাশাপাশি একটি এই মুহূর্তে আজকেই কিন্তু আপডেট চলে এসেছে, লোকসভা ভোটের কিন্তু একটা আপডেটও চলে এসেছে। তো লোকসভা ভোটের আগে আপনারা আপনাদের আবাস যোজনার ঘরের টাকা, 100 দিনের কাজ প্রকল্পের টাকা, এক কথায় বাংলাকে যে বঞ্চনা করা হচ্ছে, যে বকেয়া টাকা কেন্দ্রের তরফে দেওয়া হচ্ছে না, সেই টাকাকে আদৌ লোকসভা ভোটের আগে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছা যাবে কিনা বা দিবে কিনা, এ নিয়ে কি আপডেট রয়েছে এই মুহূর্তে, এ নিয়ে কি লেখা হয়েছে, ডিটেলস আজকে এই ভিডিওর মাধ্যমে জানাবো। কাজে ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখবেন। পাশাপাশি রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর হ্যাঁ অবশ্যই একটি লাইক প্রদান করে দেবেন ভিডিওটিতে। তো চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক কি আপডেটে লেখা রয়েছে। দেখতে পাচ্ছেন, অযোধ্যায় রাম মন্দির নিয়ে চূড়ান্ত ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তাই বাংলার রাম রহিমের ন্যায্য প্রাপ্য মেটানোর বিষয়টি নিয়ে কোনো চিন্তা ভাবনাই নেই তার সরকারের। গত 2 বছর ধরে ন্যায্য প্রাপ্যের অপেক্ষায় রয়েছে এ রাজ্যের 100 দিনের কাজের শ্রমিকেরা। কাজ করেও মজুরি মেলেনি। গত 20 ডিসেম্বর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে অবিলম্বে টাকা ছাড়ার দাবি জানিয়ে এসেছে স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চাপের মুখে সুর নরম করেছিল মোদিও, জানিয়েছিলেন যত দ্রুত সম্ভব কেন্দ্র রাজ্যের আধিকারিক পর্যায়ে যৌথ বৈঠক করে টাকা ছাড়ার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রধানমন্ত্রীর এই আশ্বাসের পর কেটে গিয়েছে 10 দিন, অর্থাৎ আজ প্রায় 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি পড়তেছে। 10 দিনের বেশি কেটে যাচ্ছে, কিন্তু রাজ্যের সঙ্গে ওই বৈঠক নিয়ে কোনো চিঠি তো দূরের কথা, আভাস পর্যন্ত দেয়নি মোদী সরকার। এতে যথেষ্ট ক্ষুব্ধ নবান্ন। শুধু 100 দিনের কাজ এবং আবাস যোজনাতেই রাজ্যের প্রাপ্য 15,000 কোটি টাকা। এছাড়াও অন্যান্য খাতে বকেয়ার অঙ্ক 1 লক্ষ কোটির বেশি। সমস্ত টাকা মেটানোর দাবি জানিয়ে 20 ডিসেম্বর প্রধানমন্ত্রীকে একটি চিঠিও দিয়েছেন মমতা। তারপর কেন্দ্রের নীরবতায় অবাক রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। এ প্রসঙ্গে তিনি বলেন, এ তো অদ্ভুত ব্যাপার, বিষয়টি নিয়ে এত আন্দোলন, এত চিঠি, এত কিছুর পর গোটা বিষয়টি তো গ্রাম উন্নয়ন মন্ত্রকের নখের ডোগায়। ফলে বৈঠকের দিনক্ষণ জানতে এত সময় তো লাগার কথাই নয়। এর থেকে পরিষ্কার যে রাজনৈতিক ছাড়পত্র না পেলে আধিকারিক পর্যায়ে যৌথ বৈঠক ডাকতে পারছে না মন্ত্রক। তাহলে প্রধানমন্ত্রী কি মিথ্যা আশ্বাস দিলেন? প্রদীপ মজুমদারের মতে বা প্রদীপ বাবুর মতে, যদি এই আশঙ্কা সত্যি হয় তাহলে বুঝতে হবে ওদের সর্বোচ্চ নেতারাও কথার কোনো দাম নেই। বাংলার প্রতি এই বাঞ্ছনার উত্তর আগামী দিন মানুষই দিবে। সূত্রের খবর, এই যৌথ বৈঠকের জন্য কেন্দ্রের তরফে কোনো উদ্যোগ নেওয়ার খবর নেই নবান্নের শীর্ষ মহলের কাছেও। তবে পঞ্চায়েত দপ্তরের তরফে এই সংক্রান্ত সমস্ত কাগজপত্র তৈরি রাখা হয়েছে। কেন্দ্রের কোনো রকম খুঁত যাতে ধরতে না পারে সে কারণে ছোট ছোট বিষয়গুলি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এক পদস্থ কর্তা। রাজ্যের আর এক আধিকারিকের গলাতেও এ ব্যাপারে হতাশার সুর শোনা গিয়েছে। এখনো বৈঠক হলো না, তাহলে টাকা দেবে কবে? মনে রাখতে হবে, বাংলা 100 দিনের কাজের টাকা আটকাতে মনরেগা আইনের 27 নম্বর ধারা জারি করে রেখেছে কেন্দ্র। ফলে আগে তা প্রত্যাহার করতে হবে, তারপর তো টাকা ছাড়া। জানুয়ারিতে সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ না হলে চলতি অর্থবর্ষে তৃণমূল স্তরে 100 দিনের কাজ চালু করা কার্যত অসম্ভব। ফলে নবান্নের কর্তারা সাব বুঝতে পেরেছেন যে লোকসভা নির্বাচনের আগে টাকা ছাড়ার কোনো সদিচ্ছাই নেই মোদী সরকারের। মূলত এই আপডেটে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছেন কেন্দ্র সরকারের তরফে যে আশ্বাস দেওয়া হয়েছিল, যেটা বলা হয়েছিল রাজ্য এবং কেন্দ্রের উচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে বসে এবং যৌথ বৈঠক করে টাকা ছাড়া হবো, সে বিষয়ে কিন্তু কোনো রকম এখনো আশ্বাস দেওয়া হয়নি। কেননা এই মানরেগা প্রকল্পের আওতায় কেন্দ্র সরকারের তরফে কিন্তু 27 নম্বর ধারা জারি করা রয়েছে, আর এই ধারা না উঠলে কিন্তু টাকা ছাড়া হবে না। আর এ নিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন একটা তরজমা চলছে
তো এই মুহূর্তে বৈঠক বসার কোনো নামগন্ধই নেই। পাশাপাশি দেখতে পাচ্ছেন সামনেই লোকসভা ভোট। এই লোকসভা ভোটের আগে টাকা আসে কি না আসে বা বৈঠক হয় কি না হয় সে বিষয়ে কোনো রকম এই পর্যন্ত আপডেট আসেনি। তবে এই মুহূর্তে যেটা আপডেট পাওয়া গিয়েছে এই আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আশা করি আপডেটটি পাওয়ার পর উপকৃত হয়েছেন। অন্যকে ভিডিওটি শেয়ার দিয়ে জানাতে সাহায্য করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটিতে একটি লাইক প্রদান করে দেবেন।